জিকিরের দাওয়াত কয়বার? নামাজের দাওয়াত কিন্তু মাত্র 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার। তাইলে আল্লাহ নিজে বুঝাচ্ছেন 82 ডাবল করলে কত হবে? 18 200 থেকে 36 কমলে কত হয়? 164। ঠিক না? 282 গুণ 2 দিয়া গুণ দিলে 164। 382 318 কত? 54। 300 থেকে 54 কমলে, হ্যাঁ এটা অঙ্কে ভালোই করছে মনে হয়, পরীক্ষা খারাপ না এটা অঙ্কে। পরীক্ষা খারাপ হইলে হুজুরে কইতাছে পরীক্ষা খারাপ হলে অঙ্কে ভালো। আমি তোমার পক্ষে, পরীক্ষাও ভালো, লেখাও ভালো, পাশও ভালো। তাইলে 382 একসাথ করলেও জিকিরের সমান হয় না। সুবহানাল্লাহ। নামাজের 382 একসাথ করলেও জিকির হইল 286, তারপরও জিকিরের আয়াতের সমান হয় না। মানুষ যেন জিকিরকারী হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন হুমকি দিলেন, তোরা অন্ধ হইয়া উঠবি যারা আমি আল্লাহর জিকির করবে না। আমরা দি বাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, শিল্প কারখানা নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, নাতি নিয়ে ব্যস্ত, নাতনি নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ কয় আমি তো নাতির জন্য বানাই নাই, নাতনির জন্য বানাই নাই। আমার এই ছেলে মেয়ে নাতি নাতনির ব্যাপারে কোরআনুল কারিমে কয়েক জায়গায় বলেছেন, যেমন 9 পারায় আমার গাড়ির কোরআন শরীফটা নিয়ে আসে, নজরানা হাফিজুল কোরআন শরীফ নিয়ে আসো। আমার আল্লাহ রব্বুল আলামিন 9 পারার 19 পৃষ্ঠা মনে হয় রব্বুল আলামিন বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বললেন টাকা পয়সা, ধন দৌলত, শিল্প কারখানা, মাল আওলাদ, আমার আল্লাহ বললেন এগুলি হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কথায় তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলা হইল ফিতনা। কি 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 বলতেছেন? আল্লাহ বলতেছেন টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য এগুলা হইল ফিতনা। পরে বলতেছেন শুধু ধন সম্পদ না, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাও ফিতনা। আবার 28 পারায় আবারও বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 9 পারায় বলার পরে আবারও বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সতর্ক করলেন, তোমার টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহ বললাম ফিতনা। আবার 19 পারায় 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অন্তর শুদ্ধ ছাড়া, তোমার পরিষ্কার অন্তর ছাড়া, কলবে সালিম ছাড়া তোমার কিয়ামতে কোনো বাঁচার গত্যন্তর থাকবে না। তাইলে আমরা কোরআনে পাইলাম ধন সম্পদ টাকা পয়সা ফিতনা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ফিতনা, শিল্প কারখানা ফিতনা। 19 পারায় আবার বলে দিলেন অন্তর পরিষ্কার ছাড়া ক্ষমা পাবে না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় আমলে যেন মানুষ অনুপ্রাণিত হয়, এই জন্য রব্বুল আলামিন 19 পারায় আবার আরেক জায়গায় বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা রব্বুল আলামিনের জিকির করবে না, পরওয়ারদিগারের জিকির অভ্যস্ত হবে না, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠবে। কি হইয়া উঠবে? কি হইয়া?
এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের প্রতি বড় তাকিদ দিতেন, আগেও দিয়েছেন, বাজানরাও দিয়ে গেছেন। আমরাও বাজানের বাচ্চা, বাজানদের বাচ্চা কাচ্চা যারা, আমরাও জিকিরের বড় তাকিদ দেওয়ার চেষ্টা করি। কেন দেব না? এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 বার। জিকিরের দাওয়াত কয়বার? 286 বার। নামাজের দাওয়াত কিন্তু মাত্র 82 বার, আর জিকিরের দাওয়াত 286 বার। তাইলে আল্লাহ নিজে বুঝাচ্ছেন 82 ডাবল করলে কত হবে? 18 200 থেকে 36 কমলে কত হয়? 164। ঠিক না? 282 গুণ 2 দিয়া গুণ দিলে 164। 382 318 কত? 54। 300 থেকে 54 কমলে, হ্যাঁ এটা অঙ্কে ভালোই করছে মনে হয়, পরীক্ষা খারাপ না এটা তো যাবে না, তোরা কইতে রাস্তা অঙ্কে পরীক্ষা খারাপ হইলে হুজুরে কইতেছে পরীক্ষা খারাপ হলে অঙ্কে ভালো। আমি তোমার পক্ষে, পরীক্ষাও ভালো, লেখাও ভালো, পাশও ভালো। তাইলে 382 একসাথ করলেও জিকিরের সমান হয় না। সুবহানাল্লাহ। নামাজের 382 একসাথ করলেও জিকির হইল 286, তারপরও জিকিরের আয়াতের সমান হয় না। মানুষ যেন জিকিরকারী হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন হুমকি দিলেন, তোরা অন্ধ হইয়া উঠবি যারা আমি আল্লাহর জিকির করবে না। ওই আল্লাহ আবার আরেক জায়গায় বললেন 25 পারার 11 পৃষ্ঠায়, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার আল্লাহ বললেন যারা রহমানের জিকির করে না, যারা রহমানের জিকির করতে অভ্যস্ত হয় না, এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম, তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায়? যারা জিকির করে না তাদের গেডি, গেডি ঘাড় সবাই বোঝে। যারা রহমানের জিকির করে না তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়, শয়তান উপস্থিত হয় জিকির না করলে। এখন ওই আল্লাহ জিকির অভ্যস্ত হওয়ার জন্য মানুষদেরকে 13 পারার 12 পৃষ্ঠায় 13 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন সুন্দর করে মানুষ যেন আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, হাবিবের জিকিরে যেন মানুষ পাগল হয়ে যায়। এখন আবার বলবেন, এখন আবার আপনারা বলবেন হাবিবের জিকিরের কথা আবার হুজুর কই থেকে বললেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাইলেন, আল্লাযীনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা। সুবহানাল্লাহ। কানাকা আরো জোরে কোন? শুধু জিকরে খোদা না, জিকরে রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন। ইলাইকুম যিকরার রাসূলা। মারহাবা মারহাবা। বাজানরে আমার ওই আল্লাহ রব এই কই জানামলে বেড়া পেশাব দছে শোনেন, আমাদের কি ইবলিসে ভালো জায়গায় বসতে দিতে চাইনি, কারণ এখানে একটা মিনিট বসার উসিলে আল্লাহ জান্নাতি বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। বলো হুজুর এটার দলিল? দলিল 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 হলো তিরমিজি শরীফ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যার সাথে ভালোবাসা রাখবে, কথায় কাজে আকীদায় আমলে ইবাদতে যে যার সাথে সম্পর্ক রাখবে, আমার রব্বুল আলামিনের দোস্ত বললেন, বন্ধু আপনি একটু জানায়া দেন। কি জানাবো? আপনি একটু জানিয়ে দেন, যে যার সাথে কথায় কাজে মিল রাখবে, ইবাদতে মিল রাখবে। আমাদের মিলটা কোন জায়গায় চমৎকার দুলাভাই মনে হইল, আমাদের মিল তো আসল জায়গায়, আর এদের মিল হইল শুধু নকল না, নকলের উপরে যদি কিছু থাকে। কথা বলেন না কেন? নকলের উপরে যদি কিছু থাকে সেই জায়গায় তাদের যোগাযোগ, আর আমাদের যোগাযোগ, আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হাবিবের সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সালিহিন, ইমাম, ওনাদের সাথে হলো আমাদের সম্পর্ক। আল্লাহর হাবিব বলছেন তিরমিজি শরীফে, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাহলে এক নম্বর সম্পর্ক আমার নূরের নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নূরের নবীর সাথে। কথা পায় না, কথা ঠিক নেই রে। যেমন এখন বলবেন হুজুর কেমনে মিল, সেইটা একটু জানতে চাই। তাইলে সেইটা জানতে চাইলে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিনাদুন নবী বেলাদাত শরীফের আলোচনা করেছেন। যেমন একটা দলিল আমার মনে হলো, ওয়ান আবিদার, আগে বুখারী শরীফে একটু বলি, আনি যাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري। সিল্লাকি মারহাবা বলা যায় না। আর একটা হাদিস মান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, মানে আমাদের সম্পর্কটা কাদের সাথে দুলাভাই? বাজার নামক কি রাস্তা দেখায় গেল, কি রাস্তা দেখায় গেল। নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনে, ওয়াকুনু মা'আস সাদিকিন। নবী বললেন, যার সাথে ভালোবাসা রাখবি তার সাথে তুই জান্নাতে যাবি, তার সাথে তুই জান্নাতে যাবি। একটা পুরান ওয়াজ, সবাই জানি এটা, একবারে সুন্নিরা যারা কিছু লেখাপড় তারা এই হাদিসটা জানে। সাহাবী এসে বললো এটা বুখারীর হাদিস। নবীজি কিয়ামত কবে হবে? অনেকে পাগলা, ভালোই তো মাশাআল্লাহ, মানুষ কবরের ডরায়, কিয়ামতের ডরায়, আর এইদিকে কিয়ামত হইব কবে? কিয়ামত কবে হইব? নবী হচ্ছে কিয়ামতের দিকে কি রেডি করছাস? রেডি আর কি করবো? আমার নামাজেরও বেশি বুঝি নাই, আমার রোজারও বেশি বুঝি নাই, আমার দান সৎকারও বেশি বুঝি নাই। তা আছে কি বেটা? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু।